তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। তোমাদেরকে আগের একটা ভিডিওতে এসইওর 6 ধরনের জব দেখানো হয়েছিল। তো এই ভিডিওতে তোমাদের জন্য আরও কিছু এসইওর জব আমি দেখাবো, তোমরা কিভাবে করবে। তো দেখো, প্রথমে তোমরা স্প্রাউট গিগসটা ওপেন করে ক্যাটাগরি থেকে যেইভাবে এসইওটা সিলেক্ট করতে সেভাবেই সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবে। আমার দেখো সিলেক্ট করাই আছে। এবারে আমি তোমাদেরকে যেই জবটা দেখাবো, দেখো একটু নিচের দিকে যাবে, এই যে দেখো এই জবটা দেখো, এটা 3 সেন্টের 1 ডে রেটিংয়ের জবটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, এবারে দেখো প্রুফ কি চেয়েছে। দেখো জবটার 3টা প্রুফ চেয়েছে। দেখো 1 নম্বর বলেছে টাইটেল অফ পোস্ট, নাম্বার 2 ইউ ভিজিটেড ফ্রম স্টেপ 3, 2 নম্বর বলেছে ইউআরএল অফ দ্য পেজ টু ভিজিটেড ফ্রম স্টেপ 4, 3 নম্বর বলেছে গিভ মি দ্য কোড ফ্রম দ্য বটম অফ দ্য রিসেন্ট পোস্ট নাম্বার 9। এইখানে 1 নম্বরে তুমি যেই ওয়েবসাইটটা ভিজিট করবে তার 2 নম্বর আর্টিকেলের টাইটেলটা, মানে আর্টিকেলের ওপরে যে হেডিংটা থাকে সেইটা 1 নম্বরে প্রুফে দিতে হবে। 2 নম্বর প্রুফে একটা অ্যাড ওপেন করবে, সেই অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ দিতে হবে। আর 3 নম্বরে ওই ওয়েবসাইটটা থেকে আমরা একটা কোড পাবো, সেটা দিতে হবে। তো একটু ওপরে চলে যাবে ইনস্ট্রাকশানের জায়গাতে, দেখো 2 নম্বরে দেখো 3টা লিঙ্ক দিয়েছে, তুমি যে কোনো একটা লিঙ্ক ওপেন করবে। আমি প্রথম লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। দেখো কপি করার পরে নিউ ট্যাব করব। নিউ ট্যাব করলে দেখো আমার কোয়াডাতে একটা পোস্ট ওপেন হয়ে গেছে। দেখো এই প্রথমের এই যে পোস্টটা, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখো আমার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবারে একটু নিচের দিকে যাব, দেখো আমার একটা কিন্তু পোস্ট ওপেন হয়েছে। তোমাদের যদি এরকমভাবে অসুবিধা হয় তাহলে তোমরা ওপরে এইখানে দেখো 3টা স্লিপিং লাইন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে হোমে ক্লিক করবে। হোমে ক্লিক করলে দেখো আমার পোস্টগুলো পরপর চলে এসছে। এইখানে দেখো আমাদেরকে বলেছিল 2 নাম্বার পোস্টের টাইটেলটা দিতে, এটা 1 নাম্বার পোস্ট, এটা দেখো 2 নাম্বার পোস্ট। আমি রিড মোরে ক্লিক করে পোস্টটা ওপেন করে নিলাম। এবারে একটু নিচের দিকে এসে আমি দেখে নেব কোনো কোড দিয়েছে নাকি। এই পোস্টটাতে কোনো কোড দেয়নি, তো আমি টাইটেলটাকে কপি করা যাবে না এই টাইটেলটা। তো আমি ভালো করে দেখে নেব টাইটেলটা কি আছে। দেখো এইটা হচ্ছে টাইটেল, এইটাকে আমি জব পেজে গিয়ে লিখে দেব এভালিউটিং প্রপার্টি। জব পেজে যাব, দিয়ে 1 নম্বরে পোস্টের টাইটেলটা লিখে নেব। একটু চেক করে নেবে ঠিকঠাক লেখা হয়েছে নাকি স্পেলিংগুলো। হ্যাঁ দেখো আমার স্পেলিং ঠিকঠাকই আছে। তো এটাতে কোনো কোড নেই, আমি পোস্টটা থেকে বেরিয়ে যাব, দিয়ে 3 নম্বর পোস্টটা ওপেন করব। ওপেন করার পরে একটু নিচের দিকে যাব, এখানেও কোনো কোড দেয়নি। 4 নাম্বার পোস্টে যাব, কোড নেই। 5 নাম্বার পোস্টে, এখানেও কোড নেই। তোমরা পরপর পোস্টগুলো ওপেন করে করে দেখবে কোন পোস্টটার মধ্যে কোড আছে। এই দেখো এই যে কোডটা, এইটা হচ্ছে কোড। এই কোডটাকেও কপি করা যায় না, কোডটাকে তোমরা ভালো করে দেখে জব পেজে গিয়ে লিখবে A2LLXU76। 3 নম্বরে কোডটা চেয়েছিল A2। আচ্ছা আমার দেখো এখানে কিন্তু কোডটা আগে থেকেই ছিল,
আমি যেহেতু জবটা কয়েকবার করেছিলাম তাই জন্য কোডটা আমার আগের থেকেই ছিল। তোমরা কোডটাকে ভালো করে দেখে দেখে বসাবে। এবারে বলেছে একটা অ্যাডের ল্যান্ডিং পেজ আর কন্ট্যাক্ট পেজ। তো এখান থেকে একটা অ্যাড ওপেন করে নেবে। দেখো এই অ্যাডটা আমি ওপেন করে নিচ্ছি। অ্যাডটাকে ওপেন করার পরে ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করে নেব। দেখো লাস্টে WCB রয়েছে, তো এই ইউআরএলটা আমি নিতে পারি। আর নেব হচ্ছে কন্ট্যাক্ট পেজ। দেখো এখানে কন্ট্যাক্ট পেজ রয়েছে, আমি কন্ট্যাক্টের উপর ক্লিক করলাম। ইউআরএলটা দেখে নেব। দেখো এবারে জব পেজে যাব, গিয়ে এখানে ল্যান্ডিং পেজের ইউআরএলটাকে পেস্ট করে দেবো। দিয়ে আবার অ্যাডটার মধ্যে গিয়ে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটাকে কপি করব। কপি করার পরে জব পেজে যাব, দিয়ে এখানে একটু স্পেস দেব। স্পেস দেওয়ার পরে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটাকে দেব, দিয়ে জবটাকে আমি সাবমিট দেব। এই এসইওর জবটা দেখো, এটা হচ্ছে 3 সেন্টের জব, 7 ডেজ রেটিংয়ের। জবটাকে আমি ওপেন করে নেব। ওপেন করার পরে একটু নিচের দিকে যাব। দেখো প্রুফের জায়গাতে এখানে 4টা প্রুফ চেয়েছে। 1 নম্বর বলেছে এনি পোস্ট লিঙ্ক, 2 নম্বর বলেছে এনি পোস্ট লাস্ট সেন্টেন্স, 3 নম্বর বলেছে সেন্ড মি কোড লাইক দিস, 4 নম্বরও বলেছে সেন্ড মি আ কোড লাইক দিস। 3 আর 4 সেম প্রুফ হবে। যেই কোডটা পাবো ওয়েবসাইটটা থেকে সেই কোডটা 3 নম্বরেও দেব এবং 4 নম্বর প্রুফেও দেব। আর 1 নম্বর প্রুফে ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটা পোস্টে গিয়ে সেই পোস্টটার লিঙ্কটা 1 নম্বরে দেব, আর আরেকটা পোস্ট ওপেন করে তার লাস্ট সেন্টেন্সটা 2 নম্বরে দেব। তো এবার ইনস্ট্রাকশনের জায়গায় যাব। দেখো কি বলেছে, 2 নম্বরে দেখো একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাকে কপি করে নেব। কপি করার পর নিউ ট্যাব করব। নিউ ট্যাব করলে দেখো এরকম একটা পেজ আসছে। এখানে দেখো 1 নম্বরে কি বলেছে, গো টু এনি ওয়ান লিঙ্ক ফ্রম। এখানে 3টা লিঙ্ক দিয়েছে, এই 3টার মধ্যে যে কোনো একটা লিঙ্কে যেতে হবে। আমি প্রথম লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে নিউ ট্যাব করব। নিউ ট্যাব করলে দেখো এরকম একটা পেজ আসছে গুগলের। এখান থেকে দেখো প্রথমের ওয়েবসাইটটা আমি ওপেন করে নেব। ওপেন করলে দেখো আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এবারে কি করবে, এইখানে দেখো এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এইটার ওপরে ক্লিক করব। এটার ওপরে ক্লিক করলে দেখো আমার আর্টিকেলগুলো পরপর চলে এসছে এখানে। এবারে এখানে দেখো নিচে দেখো একটা টাইমার চলছে, আর তার নিচে লেখা আছে 10 পেজেস লেফট। মানে আমাকে এখানে 10টা পেজ ভিজিট করতে হবে। 10টা পেজ ভিজিট করার পরে আমি কোডটা পাবো। তো দেখো আমার এইখানে টাইমারটা চলছে, মানে এই পেজটা আমার ভিজিট করা হয়ে গেলে আর 9টা পেজ থাকবে। তো এই টাইমারটা শেষ হলে আমি একটা আর্টিকেল ওপেন করে নেব। এই টাইমারটা অনেক সময় স্টপ হয়ে যায়, তখন কি করবে, পেজটাকে একটু স্ক্রল করবে, দেখবে তাহলে আবার টাইমারটা স্টার্ট হয়ে যাবে। দেখো আমার টাইমারটা 0 হয়ে গেছে আর নিচে 9 পেজেস লেফট হয়ে গেছে। এবারে দেখো একটা আর্টিকেল ওপেন করে নেব। আর্টিকেল ওপেন করার পরে একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গিয়ে এই যে লিভ আ কমেন্ট লেখা আছে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখো আবার আমার টাইমারটা স্টার্ট হয়ে গেল। এবারে একদম নিচের দিকে চলে যাবে। তোমরা ব্যাকে এসেও আরেকটা পোস্ট ওপেন করতে পারো, অথবা পেজের একদম নিচে দেখো রিসেন্ট পোস্ট থাকে, এখান থেকেও তোমরা পোস্ট ওপেন করতে পারো।
আচ্ছা দেখো, আমি সেম পোস্ট ওপেন করে নিয়েছি বলে আমার এখানে কিন্তু টাইমারটা স্টার্ট হয়নি। আমি অন্য একটা পোস্ট ওপেন করব। আচ্ছা দেখো, এখানে আমার 0 পেজেস লেফট হয়ে গেছে। এখানে কিন্তু আমাকে কোডটা দিয়ে দিয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোড। এটাকে কপি করে নেবে পুরোটা। কপি করে নেওয়ার পরে জব পেজে যাবে। জব পেজে গিয়ে 3 নম্বরে পেস্ট করে দেবে। দেখো আমার হিন্টের সঙ্গে কিন্তু কোডটা ম্যাচ করেছে। তো আমি সেম কোডটা আবার এখানেও দিয়ে দেবো, যেহেতু একই প্রুফ চেয়েছে। আর 1 আর 2 নম্বরে বলেছে, 1 নম্বরে বলেছে এনি পোস্ট লিঙ্ক, আর 2 নম্বরে বলেছে এনি পোস্ট লাস্ট সেন্টেন্স। তো আমি এই পেজটাতে যাব। এইবারে আমি যে কোনো একটা পোস্ট ওপেন করে নেব। ওপেন করার পরে আমি ওপরের যে অ্যাড্রেস বার থেকে ইউআরএল কপি করতে হয়, এখান থেকে ইউআরএলটা কপি করে নেব। কপি করার পরে 1 নম্বরে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আবার ওয়েবসাইটটার ভেতরে যাব, দিয়ে আরেকটা পোস্ট আমি ভিজিট করব। ভিজিট করার পরে একদম নিচে চলে যাব। একদম নিচে গিয়ে দেখো এইখানে আর্টিকেলটা আমার শেষ হয়ে যাচ্ছে। তো এইটার আমি লাস্ট সেন্টেন্সটা কপি করে নেব। আচ্ছা, এটা দেখো এখানটা একটাই সেন্টেন্স, এটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে জব পেজে গিয়ে এটা পেস্ট করে দেব, এবং পেস্ট করার পরে জবটা সাবমিট দেব। দেখো এই এসইও জবটা দেখো, 3 সেন্ট 1 ডে রেটিংয়ের জবটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর প্রুফের জায়গায় যাব। দেখো কি বলেছে। 1 নম্বর বলেছে ইউআরএল অফ দ্য 8 পোস্ট ভিজিটেড। 2 নম্বর বলেছে প্লিজ গিভ 2 ইউআরএল অফ দ্য ওয়েবসাইট ইউ ভিজিটেড ইন স্টেপ 4। আর 3 নম্বরে একটা কোড চেয়েছে, কোডের হিন্টটাও দিয়ে দিয়েছে। তো এবার ইনস্ট্রাকশনের জায়গায় যাব। দেখো 1 নম্বরে একটা লিঙ্ক দিয়েছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করবে। কপি করার পর নিউ ট্যাব করবে। নিউ ট্যাব করলে দেখো এইখানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, দেখো রেড বক্স করে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোন ওয়েবসাইটটাতে আমাদেরকে যেতে হবে। এই যে skincares.com, এই ওয়েবসাইটটায় যেতে হবে। এবারে নিচে রিড মোর লেখাটার ওপর ক্লিক করব। ক্লিক করলে দেখো আমাদের এখানে পিন্টারেস্টের একটা পেজ ওপেন হচ্ছে। তোমাদের যদি পিন্টারেস্টে অ্যাকাউন্ট না থাকে, তোমরা একটা অ্যাকাউন্ট করে নেবে। আচ্ছা, আমি লগ ইন করে নিচ্ছি। কন্টিনিউ ইন ব্রাউজার করবে। দেখো আমার পিন্টারেস্টের হোম পেজটা ওপেন হয়ে গেল লগ ইন করার পরে। এখান থেকে ক্রস করে দেবে, দিয়ে আবার রিড মোড়ে ক্লিক করবে এই পেজটাতে ব্যাকে এসে। দেখো আমার এখানে তারপরে পিন্টারেস্টের পেজটা ওপেন হয়েছে। এবারে কি করবে, এই যে ওপরে ইমেজটা দেখতে পাচ্ছ, ইমেজটার ওপর ক্লিক করবে। এখানটা ব্লক করে দেবেন নোটিফিকেশন। এবারে দেখো ইমেজটা ওপেন করার পরে দেখো একদম নিচের দিকে দেখো ওয়েবসাইটটা লিঙ্কটা রয়েছে, এর ওপরে ক্লিক করবে। এর ওপরে ক্লিক করলে দেখো এখানে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এবারে কি করবে, দেখো এই যে ওপরে লেখাটা, এই লেখাটার ওপর ক্লিক করবে। ক্লিক করলে দেখো আমার এখানে পরপর আর্টিকেলগুলো চলে এসছে। দেখো প্রথম আর্টিকেলটা আমি ওপেন করে নিচ্ছি এখানে রিড মোড়ে ক্লিক করে। আর্টিকেলটা ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে যাবে।
দেখো স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা দেখতে পাচ্ছ টাইমার চলছে। এই টাইমারটা শেষ হলে এখানে নেক্সট পেজের লিঙ্কটা আসবে। এখানে দেখো আর একটু নিচে কিন্তু প্রিভিয়াস পোস্ট নেক্সট পোস্ট আছে, এখান থেকে কিন্তু কেউ নেক্সট পোস্ট করবে না। এই টাইমারটা শেষ হওয়ার পরে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের ক্লিক করেই তোমরা নেক্সট পোস্টে যাবে। ক্লিক করলাম, দেখো আবার নিচের দিকে আসবো, দেখো এখানে লেখা রয়েছে নেক্সট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর পোস্টটা ওপেন হলে আবার দেখো একটা টাইমার চলছে। এইভাবে তোমরা নেক্সটে যাবে, এইখান থেকে কেউ নেক্সট পোস্ট করবে না। দেখো একটা পেজে তোমাদের এইরকম নেক্সট আসবে, আর একটা পেজে তোমাদের টাইমার চলবে। এই দেখো নেক্সটে ক্লিক করলাম, দেখো আবার এখানে টাইমার চলছে। এটার পরে নেক্সট পোস্টে গেলে আবার তোমাদের ডিরেক্ট নেক্সট বাটন আসবে। দেখো এই পেজের টাইমারটা যখন শেষ হয়েছে আমাকে এখানে এই কোডটা দিয়েছে, এই কোডটাকে কপি করবে। এখানে দেখো এই কোডটার উপরে লং প্রেস করলে এরকম একটা বক্স আসছে, এখান থেকে কপির লিঙ্ক টেক্সট করবে। করার পরে জব পেজে যাবে, জব পেজে গিয়ে দেখো 3 নম্বরে কোডটা চেয়েছিল, 3 নম্বরে কোডটাকে পেস্ট করে দেবে। দেখো সবসময় কোড যখন দেবে হিন্টের সঙ্গে কোডটাকে মিলিয়ে নেবে। দেখো আমার এখানে কিন্তু কোডটা ম্যাচ করেছে। এবারে 1 নম্বরে বলেছিল ইউআরএল অফ দ্য 8th পোস্ট। এবার তুমি আবার ওই পেজটাতে যাবে, ওই পেজটাতে গিয়ে যে কোনো একটা পেজের ইউআরএল কপি করে দিয়ে দেবে। যেই পেজে কোডটা পেয়েছো সেই পেজটা বাদ দিয়ে অন্য যে কোনো পেজের ইউআরএল দিতে পারো। আমি এই পেজটা ব্যাকে আসছি, আরেকবার ব্যাক করে নিচ্ছি, ব্যাক বাটন প্রেস করে ব্যাকে এসে একটা পেজের ইউআরএল আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পরে জব পেজে যাব, জব পেজে গিয়ে 1 নম্বরে ইউআরএলটা পেস্ট করে দেবো। এবারে 2 নম্বরে বলেছিল প্লিজ গিভ 2 ইউআরএল অফ দ্য ওয়েবসাইট। প্লিজ গিভ 2 ইউআরএল মানে হচ্ছে তোমার একটা অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট পেজ। তো আমি আবার ওয়েবসাইটটার মধ্যে যাচ্ছি, এখান থেকে আমি একটা অ্যাড ওপেন করে নেব। দেখো একদম পেজের ওপরে একটা অ্যাড রয়েছে, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখো আমি অ্যাড ওপেন করে নিলাম। এবার এখান থেকে আমি ল্যান্ডিং পেজটা নেব, উপরে অ্যাড্রেস বারে ক্লিক করব। ক্লিক করার পরে ইউআরএলটাকে চেক করে নেব, লাস্টে BWE লেখা আছে, তাহলে ইউআরএলটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে জব পেজে যাব, জব পেজে গিয়ে ল্যান্ডিং পেজের ইউআরএলটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আবার অ্যাডটার মধ্যে যাব, এখান থেকে কন্ট্যাক্ট পেজটা ওপেন করব। দেখো এখানে কন্ট্যাক্ট আস লেখা আছে, এই পেজটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে ইউআরএলটাকে কপি করে নেব। কপি করে আবার জব পেজে যাব, এখানে দিয়ে কিবোর্ডে এন্টার প্রেস করে একটু স্পেস দেব। স্পেস করার পরে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটাকে পেস্ট করব, দিয়ে এবার জবটা সাবমিট দেব। দেখো আমার এখানে জবটা সাবমিট হয়ে গেছে। তোমাদেরকে এই জবটা দেখাবো। দেখো 3 সেন্টের জব, এটা 1 ডে রেটিংয়ে। জবটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে একটু নিচের দিকে এসে প্রুফটা দেখো কি চেয়েছে। 1 নম্বর প্রুফ বলেছে উইথিন আ পোস্ট গো টু দ্য বটম অফ দ্য সাইট অ্যান্ড কপি দ্য কোড। যে ওয়েবসাইটটায় যেতে হবে সেই ওয়েবসাইটে একটা কোড থাকবে, সেই কোডটা নিয়ে এখানে 1 নম্বরে দিতে হবে। 2 নম্বর বলেছে ইউআরএল অফ দ্য 7th পোস্ট ভিজিটেড।
ওই ওয়েবসাইটের মধ্যে 7 নম্বর পোস্টের ইউআরএলটা কপি করে 2 নম্বর প্রুফে দিতে হবে। আর 3 নম্বর বলেছে প্লিজ গিভ টু ইউআরএল অফ দ্য ওয়েবসাইট ইউ ভিজিটেড ইন স্টেপ 4। দুটো ইউআরএল দিতে হবে 3 নম্বর প্রুফে। টু ইউআরএল অফ দ্য ওয়েবসাইট মানে হচ্ছে যে কোনো অ্যাডের ল্যান্ডিং পেজ এবং কন্ট্যাক্ট বা অ্যাবাউট আস পেজ, এই দুটো ইউআরএল। যখন কোনো জবে বলবে প্লিজ গিভ টু ইউআরএল ফ্রম স্টেপ 4 বা স্টেপ 5 বা স্টেপ 6 সামথিং যাই বলুক না কেন, তখন তোমরা অ্যাডের ল্যান্ডিং পেজ দেবে আর দেবে হচ্ছে কন্ট্যাক্ট পেজ বা অ্যাবাউট আস পেজ। তাহলে এবারে ওপরে ইনস্ট্রাকশনের জায়গায় যাবে। দেখো 2 নম্বরে দেখো একটা লিঙ্ক দিয়েছে, দেখতে পাচ্ছ? এই লিঙ্কটা কপি করে নিউ ট্যাব করবে। লিঙ্কটা কপি করে নিউ ট্যাব করলে দেখো একটা ফেসবুকের পোস্ট ওপেন হচ্ছে। এই পোস্টের মধ্যে দেখো ব্লু কালারের যে লেখাটা রয়েছে এটা হচ্ছে একটা লিঙ্ক। এই লিঙ্কটার উপরে ক্লিক করবে। লিঙ্কটার উপরে ক্লিক করলে দেখো এরকম একটা পেজ ওপেন হচ্ছে। এই পেজটা ওপেন হচ্ছে। এবার আবার জব পেজে যাবে। জব পেজে গিয়ে দেখো 2 নম্বরে কি বলেছে, ভিজিট দ্য কনসার বাটন। এই ওয়ার্ডটা হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজের। আমি আবার ওই পেজটায় যাচ্ছি। দেখো এই পেজটা যদি কারোর অটো ট্রান্সলেট হয়ে গিয়ে থাকে সে আবার ক্যান্সেল করে দেবে ট্রান্সলেটটা, কারণ দেখো এই বাটনটায় ক্লিক করতে হবে। আর যদি দেখো পেজটা এই দেখো যদি ট্রান্সলেট হয়ে গিয়ে থাকে তাহলে এই ওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে। তখন তোমরা হয়তো বুঝতে নাও পারো, তার জন্য ট্রান্সলেটটাকে অফ করে দেবে। তো আমি এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এবারে এই ওয়েবসাইটটার মধ্যে থেকে আমাদের কোডটা খুঁজতে হবে। কোডটা খোঁজার জন্য তোমরা যেটা করবে, এই আর্টিকেলটা একটু নিচের দিকে স্ক্রল করবে। দেখো নিচের দিকে স্ক্রল করার পরে এই রকম কতগুলো পিকচার আসছে, দেখছো পেজে? এগুলো হচ্ছে এক একটা পোস্ট। এই একটা পোস্টে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এটা ফার্স্ট পোস্ট ওপেন হলো। এবারে একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবে। একদম নিচের দিকে স্ক্রল করে গেলে দেখো একটা টাইমার চলছে এখানে। আর তারপরে নিচে লেখা আছে 0 of 8। এই টাইমারটা যখন শেষ হবে তখন এইখানে হয়ে যাবে 1, মানে তোমার একটা পেজ বা একটা পোস্ট ভিজিট করা কমপ্লিট। যখন এই টাইমারটা শেষ হয়ে যাবে এখানে 1 লেখা দেখাবে, তখন তোমরা এইখান থেকে আর একটা পোস্টে যাবে। দেখো এই টাইমারটা শেষ হতে দেবে, এইখানেই ওয়েট করবে। এই পেজটাকে মিনিমাইজ করে অন্য কোনো পেজ ওপেন করবে না, তাহলে কিন্তু টাইমারটা এখানেই স্টপ হয়ে যাবে। দেখো আমার এখানে টাইমারটা শেষ হয়েছে, এইখানে 1, মানে আমার একটা পোস্ট ভিজিট করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আর একটা পোস্ট ওপেন করব। দেখো এখানে সেকেন্ড পোস্টটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবে। দেখো আবার একটা টাইমার ওপেন হচ্ছে। এবারে এইখানে লেখা 1 of 8, মানে আমার একটা পেজ ভিজিট করা কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমি সেকেন্ড পোস্টে আছি, তাহলে এই টাইমারটা কমপ্লিট হলে এখানে হবে 2 of 8, মানে দুটো পোস্ট কমপ্লিট করা হয়েছে। এইভাবে 8টা পোস্ট ভিজিট করা কমপ্লিট হলে এইখানেই একটা কোড শো করবে। সেই কোডটাকে
কপি করে নিয়ে আমার জব পেজে সাবমিট দিতে হবে। তো প্রত্যেকটা পেজে এইখানেই তোমরা ওয়েট করবে যতক্ষণ না টাইমারটা শেষ হচ্ছে। টাইমারটা শেষ হলে তারপরে নেক্সট পোস্টে যাবে। টাইমারটা চলাকালীন কেউ কিন্তু নেক্সট পোস্টে যাবে না, তাহলে কিন্তু এই যে পোস্টটাতে তুমি রয়েছো এটা কাউন্ট হবে না। দেখো এখানে আমার 8টা পোস্ট দেখো ভিজিট করা কমপ্লিট হয়েছে এবং এখানে টাইমারটাও এখানে শেষ হয়েছে। শেষ হওয়ার পর দেখো আমাকে এই যে কোডটা দিয়েছে 6 সংখ্যার, এই কোডটাকে কি করবে তোমরা কপি করবে। কপি করে জব পেজে ব্যাকে যাবে। জব পেজে ব্যাকে গিয়ে দেখো এখানে 1 নম্বরে বলেছিল কোডটা দিতে, তাহলে কোডটাকে এখানে পেস্ট করে দেবে। কোডটা পেস্ট করার পরে এখানে সেকেন্ড প্রুফ কি বলেছিল দেখো, ইউআরএল অফ দ্য 7th পোস্ট ভিজিটেড। 7 নম্বর পোস্টের ইউআরএলটা দিতে হবে, তাহলে তোমরা আবার ওই ওয়েবসাইটটায় ব্যাকে যাবে। ব্যাকে গিয়ে দেখো এখানে লেখা আছে পেজ নাম্বার 8, মানে হচ্ছে এই পোস্টটা হচ্ছে 8 নম্বর পোস্ট। তাহলে কি করবে তোমরা এই পেজটাকে একবার ব্যাক করবে, জাস্ট একবার। এবারে দেখো নিচে দেখো পেজ সংখ্যা 7, তার মানে এইটা হচ্ছে 7th পোস্ট। এই পোস্টটার ইউআরএলটা কপি করবে। এই যে এটা ইউআরএল, এইখানে যে বক্সটা আছে এখানে ক্লিক করে ইউআরএলটাকে কপি করে নেবে 7th পোস্টের, দিয়ে আবার জব পেজে যাবে। জব পেজে গিয়ে এটাকে পেস্ট করে দেবে। 3 নম্বর কি বলেছিল দেখো, প্লিজ গিভ 2 ইউআরএল অফ দ্য ওয়েবসাইট। তাহলে আবার ওই পেজটায় যাবে। এইখানে দেখো ওপরে দেখো একটা অ্যাড শো হচ্ছে, এই অ্যাডটাকে ওপেন করে নেবে। যার জন্য ওই লোকের কাগজটা আমি ধরছি, না হলে আমার ধরার কোনো প্রয়োজন নেই। এই ওয়ার্ডেরই কাগজ অ্যাড যে কোনো ওয়েবসাইটের একদম ওপরে বা মিডলে বা একদম নিচে থাকে। তোমরা দেখবে ওপরে অ্যাড না থাকলে মিডিলে আছে নাকি, যদি মিডিলেও না থাকে তাহলে পেজের লাস্টে দেখবে। দিয়ে যে কোনো একটা অ্যাড ওপেন করবে। দিয়ে বলেছিল 2 ইউআরএল, মানে হচ্ছে একটা অ্যাডের ল্যান্ডিং পেজ আর একটা অ্যাডের কন্ট্যাক্ট বা অ্যাবাউট আস পেজ। তাহলে অ্যাডের ল্যান্ডিং পেজটা দেখবে। দেখো অ্যাডের ল্যান্ডিং পেজটা দেখো লাস্টে BWE আছে। ল্যান্ডিং পেজের লাস্টে BWE বা WCB থাকলে তবেই সেই ইউআরএলটা দেবে, নয়তো দেবে না। তাহলে এখানে আমার ইউআরএলটাতে BWE আছে, তার মানে এই ইউআরএলটা দেয়া যাবে। তাহলে আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করার পরে আবার এই অ্যাডটা এলাম। এবার এখানে আমাকে দেখতে হবে যে কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস পেজ আছে নাকি। তাহলে এইখানে 3টা লাইনে ক্লিক করে দেখবে এই অপশানগুলোর মধ্যে কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস আছে নাকি, আর না হলে পেজের একদম লাস্টে এই জায়গাগুলোতে দেখবে কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আস আছে নাকি। তাহলে দেখো একদম লাস্টে দেখো অ্যাবাউট ইউবিসি, কন্ট্যাক্ট ইউবিসি। তাহলে এই অ্যাডটার কন্ট্যাক্ট আস পেজও আছে, অ্যাবাউট আস পেজও আছে। তাহলে আমরা কন্ট্যাক্ট বা অ্যাবাউট আস যে কোনো একটা দেবো। এবারে জব পেজে যাবে। জব পেজে গিয়ে যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করেছো সেইটাকে পেস্ট করে দেবে। পেস্ট করার পরে আবার ওই অ্যাডটার মধ্যে যাবে। অ্যাডটার মধ্যে গিয়ে একদম নিচে গিয়ে যে কোনো একটাই ক্লিক করবে। আমি অ্যাবাউট টাসটাতে ক্লিক করছি। এত চালাকি ফালাকি আমার পছন্দ হয় না, যেটা বাস্তব সরাসরি বলাটাই ভালো। অ্যাবাউট আসটা ওপেন হলো না, তো আমি কন্ট্যাক্ট আসটাতে ক্লিক করে নিলাম। কন্ট্যাক্ট আসটায় দেখো এখানে ইউআরএলটা দেখো, কন্ট্যাক্ট আসের ইউআরএল, এটাকে কপি করে নেবে। কপি করার পরে আবার জব পেজে যাবে। জব পেজে গিয়ে এখানে যে ল্যান্ডিং পেজটা দিয়েছো, এবারে ল্যান্ডিং পেজের এইখানে অনেকটা স্পেস দেবে। এখানে যে কিবোর্ডে এন্টার অপশানটা থাকে, এন্টার অপশানটা 3-4 বার ক্লিক করবে। দিয়ে এতটা স্পেস দিয়ে তারপরে কন্ট্যাক্ট আস পেজটাকে পেস্ট করবে। এখানে ল্যান্ডিং পেজ
এতটা স্পেস যেন ফাঁকা থাকে, দুটো ইউআরএলের মাঝখানে যেন অনেকটা গ্যাপ থাকে, তাহলে দুটো ইউআরএলকে আলাদাভাবে বোঝা যায়। দেখো প্রুফগুলো একবার দেখে নেবে ভালো করে। ওয়েবসাইটের মধ্যে কোডটা দিয়েছি, 7th পোস্টের ইউআরএল দিয়েছি, আর 2 ইউআরএল অফ দ্য ওয়েবসাইট, মানে হচ্ছে অ্যাডের ল্যান্ডিং পেজ দিয়েছি আর কন্ট্যাক্ট আস পেজ দিয়েছি। তাহলে এবার আমি জবটাকে সাবমিট দেব। দেখো আমার এখানে ক্রস দেখিয়ে দিল, মানে জবটা এখন আর নেই, পজিশন শেষ হয়ে গেছে। তোমরা জবটার টাইমের মধ্যে শেষ করে নেবে। আমার এখানে পজিশন শেষ হয়ে গেছে বলে সাবমিট দিতে পারলাম না। তোমরা জবটা পেজে থাকলে করে নেবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা এসিওর জব দেখাবো। দেখো এই এই জবটা একটু আলাদা। এই জবটা দুটো ক্যাটাগরিতে আসে, এই যে এসিও ক্যাটাগরিতেও আসে, আবার এই সোশ্যাল মিডিয়া এই ক্যাটাগরিতেও আসে। তো আমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে জবটা দেখাচ্ছি। আমি সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এই যে জবটা দেখো, জিজিএল এসিও প্রমোট কন্টেন্ট এক্সটেন্সিভ 4x টাস্ক, এটা 5 সেন্টের জব, এটা 7 ডেজ রেটিংয়ের। সোশ্যাল মিডিয়ায় এই জবটায় 5 সেন্ট দেয়, আর এসিও ক্যাটাগরিতে এই জবটাই 8 সেন্ট দেয়, কিন্তু দুটোই সেম প্রসেস, সেম জব। তো আমি জবটাকে ওপেন করে নেব। দেখো জবটার পজিশন খুবই কম ছিল, তার জন্য আমি জবটাকে হোল্ড করে নিয়েছিলাম, আমাকে 15 মিনিট টাইম দিয়েছিল। এবারে দেখো একটু নিচের দিকে আসবো। প্রুফ কি চেয়েছে দেখো, 4টা প্রুফ চেয়েছে। 1 নম্বর বলেছে পেজ ভেরিফিকেশন কোড, ওয়েবসাইটের মধ্যে থেকে একটা কোড পাবো, সেটা 1 নম্বরে দিতে হবে। 2 নম্বরে বলেছে ইউআরএল অফ শেয়ার্ড পোস্ট 1, আর 3 নম্বর বলেছে ইউআরএল অফ শেয়ার্ড পোস্ট 2। যেই ওয়েবসাইটটা থেকে আমরা কোড পাবো ওই ওয়েবসাইটটা আমাকে দুটো সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করতে হবে। পোস্ট করার পর আমি যে ওয়েবসাইটটা শেয়ার করেছি তার ইউআরএলটা আমাকে 2 নম্বরে এবং 3 নম্বরে দিতে হবে। আর 4 নম্বরে ওয়েবসাইটটা যে আমি সার্চ করব সেই সার্চ রেজাল্টটা যে আসবে গুগলের পেজে, সেই সার্চ রেজাল্ট পেজটার একটা এসএস নিয়ে 4 নম্বরে দিতে হবে। তো একটু ওপরের দিকে যাব, দেখো ইনস্ট্রাকশন কি বলেছে। 1 নম্বরে বলেছে দেখো সাইন আউট ফ্রম গুগল অ্যান্ড সার্চ, গুগল থেকে সাইন আউট করতে বলছে এবং তারপরে সার্চ করতে বলছে। তোমাদের গুগল থেকে সাইন আউট করার কোনো প্রয়োজন নেই। দেখো কোনটা সার্চ করতে বলছে, দেখো এই যে অ্যাকসেপ্ট এসিএইচ পেমেন্টস ইনস্ট্যান্টলি অনলাইন চেক রাইটার, এইটাকে আমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে। তো আমি এটাকে কপি করে নেব। কপি করার পর নিউ ট্যাপ করব, দিয়ে এখানে পেস্ট করে দেব, দিয়ে সার্চ করব। দেখো এই যে আমার পেজটা এসছে, এটার একটা স্ক্রিনশট নিতে হবে। আমি পেজটাকে একটু ডেস্কটপ মোডে করে নেব। এই যে দেখো ওপর দিকে যে 3টা ডট থাকে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো নিচের দিকে আসে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করলে কিন্তু ফোনের পেজটা একদম কম্পিউটারের মতন ডেস্কটপ সাইট হয়ে যায়। এখানে দেখো ডেস্কটপ সাইট করে নিলে কি আমার পুরো পেজটা আমার চলে আসছে কিন্তু। দিয়ে এইভাবে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আমি ডেস্কটপ মোডটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার জব পেজে চলে যাব। দেখো 4 নম্বরে আমার স্ক্রিনশটটা দিতে বলেছিল। স্ক্রিনশটটা চুজ ফাইলে ক্লিক করব, তারপরে এখানে এই যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম, দেখো এই স্ক্রিনশটটা ভালো করে চেক করে নেবে, ভুল স্ক্রিনশট দেবে না। এই স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম। এবারে দেখো কি বলেছে, ইনস্ট্রাকশনের জায়গায় যাব। দেখো 2 নম্বরে বলেছে ফাইন্ড অ্যান্ড ক্লিক অন দিস টাইটেল, আমরা যে এখানে যে সার্চ করেছি এইখানে কোন ওয়েবসাইটটার মধ্যে যেতে হবে। দেখো এখানে কিন্তু টাইটেলটা দিয়ে দিয়েছে, দেখো এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমাদেরকে ওইখানে ম্যাচ করতে হবে যে
কোন ওয়েবসাইটটার টাইটেলটা এর সঙ্গে ম্যাচ করছে। এই টাইটেলটা ম্যাচ করবে। দেখো ওপরের ওয়েবসাইটটা তো ম্যাচই আছে, onlinecheckWriter.com। এই যে দেখো, এটা বোঝাই যাচ্ছে এটা onlinecheckWriter.com আছে। তার নিচের টাইটেলটাকে ম্যাচ করে নেবে, একটু পুরোপুরি ম্যাচ না হলেও একটু ম্যাচ হলেও করে নেবে। অনলাইন সার্চ, আচ্ছা আমি প্রথমের ওয়েবসাইটটাই ওপেন করছি। দেখো ওয়েবসাইটটা ওপেন করার পরে একদম নিচের দিকে চলে যাবে। একদম নিচের দিকে গেলে দেখো এই রকম একটা রেড কালারের বক্স দেখতে পাবে। এই বক্সটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে একটা টাইমার স্টার্ট হয়েছে 4 মিনিটের। এই টাইমারটা কিন্তু শেষ হলে এইখানে একটা কোড দেবে। এই পেজটাকে মিনিমাইজ করে অন্য কোনো পেজ ওপেন করবে না বা অন্য কোনো ট্যাব ওপেন করবে না, তাহলে কিন্তু এখানে টাইমারটা স্টপ হয়ে যাবে। এই পেজেই তোমরা 4 মিনিট ওয়েট করবে। এই দেখো আমার এখানে টাইমারটা শেষ হওয়ার পরে দেখো এই কোডটা দিয়েছে, এই যে 1951। তোমরা কোডটাকে ভালো করে দেখে নেবে। দেখার পরে জব পেজে গিয়ে কোডটাকে লিখে দেবে 1951। আচ্ছা এই জায়গাটা একটু ভালো করে দেখবে। এখানে যে আমি কোডটা দিলাম ওপরে দেখো হিন্ট লেখা আছে, কিন্তু এই যে হিন্ট, এইখানে কিন্তু হিন্টে সবকটাই স্টার স্টার করা আছে। তার মানে কোডটা কিন্তু যেটা আসবে আমি দিতে পারবো। কিন্তু যদি এখানে হিন্টে থাকতো সাপোজ 1**2, তখন কিন্তু আমাকে এই কোডটা হিন্টের সঙ্গে ম্যাচ করে দিতে হতো। তোমরা হিন্টটাকে ভালো করে ফলো করবে, এখানে কোনো হিন্টের জায়গাতে নাম্বার দেয়া আছে কি না, তখন হিন্টের সঙ্গে ম্যাচ করে কিন্তু কোডটাকে দিতে হবে। এইবারে কি বলেছে, ইউআরএল অফ শেয়ার্ড পোস্ট 1, ইউআরএল অফ শেয়ার্ড পোস্ট 2। আমার ওয়েবসাইটটা দুটো সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করতে হবে। কিভাবে শেয়ার করব দেখো, এখানে দেখো নিচে অনেকগুলো অপশান আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, 4টা অপশান আছে এখানে। যে কোনো দুটো সোশ্যাল মিডিয়া সাইটে আমার এটা পোস্ট করতে হবে। এইখানে দেখো আমি ফেসবুকের এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো আমার এটা আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তার সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দেব। এখানে পোস্টে ক্লিক করব। দেখো আমার ফেসবুকে পোস্ট করা হয়ে গেছে। এবার আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। দেখো আমার কিন্তু এটা পোস্ট করা হয়ে গেছে। এবারে এটার ইউআরএলটা আমি নেব। এই যে শেয়ার অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক করবে। কপি লিঙ্ক করে এখানে জব পেজে যাবে। জব পেজে গিয়ে লিঙ্কটাকে পেস্ট করে দেবে। একটা ইউআরএল দেয়া হলো, এবার আরেকটা সাইটে পোস্ট করতে হবে। ওয়েবসাইটটাতে যাবে। এবারে তোমরা নিজেদের ইচ্ছা মতন সাইটে পোস্ট করতে পারো। আমি দেখো টুইটারে পোস্ট করছি। এই যে এক্সের সাইনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো আমার এখানে অটোমেটিক্যালি পোস্টের লিঙ্কটা চলে এসছে। এখানে পোস্ট অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো নিচে যে ভিউ অপশানটা আছে এখানে ভিউতে ক্লিক করব। ক্লিক করলে দেখো এই যে আমি ওয়েবসাইটটা শেয়ার করেছি। দিয়ে দেখো এখানে যে শেয়ার অপশানটা আছে এই যে 3টা ডটের মতন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কপি লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করে জব পেজে যাবে। জব পেজে গিয়ে এখানে ইউআরএলটা পেস্ট করে দেবে। দেখো আমি ওয়েবসাইটটার মধ্যে থেকে কোডটা দিলাম, দুটো সোশ্যাল মিডিয়ার সাইটে পোস্ট করে তার ইউআরএল দিয়েছি, আর গুগলের সার্চ রেজাল্ট পেজের এসএস দিয়েছি।
দিয়ে জবটাকে আমি সাবমিট দেব। দেখো সোশ্যাল মিডিয়ার এসইওটা যেই প্রসেসে দেখলে, এসইও ক্যাটাগরিতে এই জবটা কিন্তু সেম প্রসেস। একটু নিচের দিকে যাবে, দেখো এই যে দেখো, এই যে এই জবটা এসইও প্রমোট কন্টেন্ট এক্সটেন্সিভ 4x টাস্ক, এখানে দেখো এটা 8 সেন্টের থাকে। এখানে দেখো জবটাকে ওপেন করে আমি দেখাচ্ছি প্রুফটা। এই দেখো, পেজ ভেরিফিকেশন কোড, ইউআরএল অফ শেয়ার পোস্ট 1, ইউআরএল অফ শেয়ার পোস্ট 2, স্ক্রিনশট অফ গুগল সার্চ রেজাল্ট পেজ। দেখো সেম প্রুফ, সেম প্রসেস, সেম এসইও। এখানে খালি দেখো হিন্টের জায়গাতে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে, তোমাকে কিন্তু এটার সঙ্গে ম্যাচ করে কোডটা দিতে হবে। এবার দেখো এই এসইও জবটা দেখো, এই যে এটা দেখো 5 সেন্টের জব, 7 ডেজ রেটিংয়ের। তো জবটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে একটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখো এখানে দুটো প্রুফ চেয়েছে। 1 নম্বর বলেছে পোস্ট ভিজিট ব্রাউজার হিস্ট্রি স্ক্রিনশট গিভ মি, আর 2 নম্বর বলেছে ইউআরএল প্রুফ ফ্রম স্টেপ 5। একটু দাঁড়াও, জবের পজিশন কম আছে, আমি জবটাকে হোল্ড করে নিচ্ছি। 15 মিনিট টাইম দিয়েছে। আচ্ছা, দুটো প্রুফ আমাকে কী কী দিতে হবে? ওপরে যে লিঙ্কটা দিয়েছে, লিঙ্কটা নিউ ট্যাপ করে আমরা যেই ওয়েবসাইটটা ভিজিট করব, সেই ওয়েবসাইটের মধ্যে থেকে কয়েকটা পোস্ট ভিজিট করার পরে আমাদের ক্রোমের ব্রাউজার হিস্ট্রিটা ওপেন করে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা নিয়ে 1 নম্বর প্রুফে দেব, আর 2 নম্বর প্রুফে কী দেব সেটা স্টেপ 5-এ বলে দিয়েছে। স্টেপ 5 মানে কি? মানে হচ্ছে ওপরে যে ইনস্ট্রাকশানগুলো থাকে তোমাদের বলেছিলাম, এই ইনস্ট্রাকশানগুলোকে এক একটা স্টেপ বলে। এখানে দেখো স্টেপ 5-এ একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাকে আমরা নিউ ট্যাপ করে দেখতে পারি যে আমাদের এই প্রুফটাতে কি দিতে হবে। তো আমি 5 নম্বর লিঙ্কটাকে নিউ ট্যাপ করে দেখে নিচ্ছি। দেখো লিঙ্কটাকে নিউ ট্যাপ করার পরে আমার এখানে দেখো এই পেজটা ওপেন হয়েছে। এখানে দেখো লেখা আছে ক্লিক এনি ওয়ান বিগ অ্যাড অ্যান্ড ব্রাউজ দ্য অ্যাড সাইট ফর 1 মিনিট। মানে হচ্ছে আমাকে এই 2 নম্বর প্রুফে একটা অ্যাডের ল্যান্ডিং পেজ আর কন্ট্যাক্ট পেজ দিতে হবে। এবারে আমি ইনস্ট্রাকশনের জায়গায় যাব। ওপরে দেখো 2 নম্বরে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটাকে আমরা কপি করে নিউ ট্যাপ করব। নিউ ট্যাপ করলে দেখো আমার এটা ওপেন হয়েছে। এবার এখান থেকে দেখো একটা ওয়েবসাইট ওপেন করে নেব। এখানে দেখো সব ওয়েবসাইটগুলো কিন্তু সেম আছে। আমি প্রথমেরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি জব পেজে যাব। জব পেজে গিয়ে এখানে ইনস্ট্রাকশনটা আরেকবার ভালো করে পড়ে নেব। দেখো কি বলেছে 3 নম্বরে, দেন ওপেন 10 পোস্ট অন দ্য ওয়েবসাইট অ্যান্ড স্ক্রল এভরি পোস্ট আনটিল দ্য বটম। মানে কি আমাকে ওই ওয়েবসাইটের মধ্যে থেকে 10টা পোস্ট ভিজিট করতে হবে। আমি একটু নিচের দিকে যাব, গিয়ে দেখব কোনো পোস্ট আছে নাকি। দেখো এইখানে কিন্তু দেখো ওল্ডার আর নিউয়ার দুটো পোস্ট শো করছে। আমি এখানে নিউয়ারে ক্লিক করছি। ক্লিক করলে দেখো আমার একটা পোস্ট ওপেন হয়েছে। এবার আবার দেখো আমরা নিউয়ারে ক্লিক করে করে আমরা 10টা পোস্ট ভিজিট করব। বেশিক্ষণ থাকার দরকার নেই, নিচের দিকে এসে খালি নিউয়ার পোস্টগুলোকে ভিজিট করে করে 10টা করে নেব। এবারে একটু দেখে নিই হিস্ট্রিতে গিয়ে। হিস্ট্রিতে তোমরা কিভাবে যাবে দেখো, এই যে ওপর দিকে 3টা ডট থাকে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো
এই যে অপশানটা আছে হিস্ট্রি, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমার এখানে ক্রোম ব্রাউজারের হিস্ট্রিগুলো দেখাবে, মানে তোমরা কোন কোন ওয়েবসাইট ভিজিট করেছো। দেখো আমার এখানে কিন্তু 10টার বেশি হয়ে গেছে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আচ্ছা আমার এখানে কিন্তু 10টার বেশি হয়ে গেছে। আর এইভাবে আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি এই হিস্ট্রিটা ক্রসটায় ক্লিক করে বেরিয়ে যাব হিস্ট্রি থেকে, দিয়ে এবার জব পেজে যাব। জব পেজে গিয়ে 1 নম্বরে স্ক্রিনশটটা দেব, আর 2 নম্বরে একটা অ্যাডের ল্যান্ডিং পেজ আর কন্ট্যাক্ট পেজ দেব। এবার এখান থেকে একটা অ্যাড ওপেন করে নেব। দেখো আমি একটা অ্যাড ওপেন করে নিয়েছি এখানে। এবার এটার ল্যান্ডিং পেজের ইউআরএল দেবো। দেখো লাস্টে WCB লেখা আছে, তো আমি ইউআরএলটা নেব আর কন্ট্যাক্ট পেজ দেখবো। দেখো এখানে কন্ট্যাক্ট পেজও আছে। দিয়ে এবার জব পেজে যাব। জব পেজে গিয়ে ল্যান্ডিং পেজের ইউআরএলটাকে পেস্ট করে দেব। তারপরে আবার অ্যাডটার মধ্যে যাব, গিয়ে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা নেব, দিয়ে জব পেজে গিয়ে এখানে একটু স্পেস দেব। স্পেস দেওয়ার পরে কন্ট্যাক্ট পেজের ইউআরএলটাকে পেস্ট করে জবটাকে সাবমিট দেব।